একটি গ্রামে একটি ছেলে বাস করত। ছেলেটির নাম ছিল ভি। ভি এর একজন বেস্ট ফ্রেন্ড ছিল। ভি এর বেস্ট ফ্রেন্ডের নাম ছিল কুকি। কুকি ও ভি একসাথে স্কুলে যেত। কিন্তু হঠাৎ একদিন কুকি এর মা কুকিকে বলল, কুকি, আমরা কাল শহরে চলে যাচ্ছি, তোর বাবা বলেছেন। তারপর আর কি, কুকি ভিকে ছেড়ে চলে গেল। কুকি এর মা কুকিকে নিয়ে শহরে চলে গেল। আর ভিয়ের সাথে কিন্তু মোটেও দেখা করতে দেননি, কারণ কুকিরা একটু বড়লোক ছিল তাই, আর ভি তাদের থেকে গরিব ছিল। 3 বছর পর ভি যে গ্রামে বাস করত সেই গ্রামে কুকি ফিরে গেল। তারপর কুকি ভিকে খুঁজতে লাগলো, কিন্তু সেখানে ভি ছিল না। কুকি আশেপাশের বাড়িতে মানুষজনদেরকে জিজ্ঞাসা করতে লাগলো। হঠাৎ কুকি একজন কাকুকে বসে দেখতে পেল। তারপর কুকি সেই কাকুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখানে কি ভি নামের কেউ ছিল? কাকু, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, ছিল 2 বছর আগে, কিন্তু এখন আর নেই। এখন ভি শহরে পড়াশোনা করতে গিয়েছে। আর কি কিছু জানতে চাও বাবা? না চাচা। আচ্ছা, ভি কি আর কখনো ফিরে আসবে না এই গ্রামে? তা তো আমি জানি না বাবা। ঠিক আছে কাকু, যাই। তারপর আর কি, কুকি শহরে চলে গেল। তারপর আর কি, কুকি ভালো করে পড়াশোনা করে শহরেই থাকতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন কুকির সাথে ভিয়ের দেখা হয়ে গেল। তুই বিশ্বাস করবি, আমি তোকে খুঁজতে গ্রামে গিয়েছিলাম, কিন্তু একজন কাকু বলেছিল যে তুই নাকি শহরে পড়াশোনা করতে গিয়েছিলি। সেই জন্য আমি আবার শহরে ফিরে এসেছিলাম। এত খুঁজেছি আমি, তবুও তোকে পাইনি রে ভি। আচ্ছা, আর কাঁদিস না কুকি, চল আমার সাথে আমার বাড়িতে। আর সো সরি কুকি, আমার মা বাবা আমাকে ছোটতে শহরে নিয়ে চলে এসেছিল। আমি তোর কাছে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তারপর ভি কুকিকে নিয়ে তার বাড়ি গেল। কিন্তু সেখানে গিয়ে কুকি একজনকে দেখে হতবাক হয়ে গেল। আরে, এইটা কে ভি? ও, এইটা আমার নিউ বেস্ট ফ্রেন্ড। কিন্তু ভি, তোর বেস্ট ফ্রেন্ড তো আমি, তাই না? আরে, একে আমি বেস্ট ফ্রেন্ড মানি, কারণ এ অনেক ভালো আর তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমরা আজ থেকে 3 জন বেস্ট ফ্রেন্ড, ওকে? ঠিক আছে, আমি এখন বাড়ি যাই তাহলে ভি। কিন্তু তুই তো এখনই এলি, তুই এখনই চলে যাবি? হ্যাঁ রে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে চলে যা। যদি শরীর ভালো না থাকে তাহলে আমি আর আটকাবো না। তারপর কুকি রাস্তাতে আস্তে আস্তে সে ভাবছে, এইটা কি হলো? ভি আমাকে ভুলে গেল কিভাবে? সত্যি ভি শহরে এসে অনেক বদলে গিয়েছে। সে আমাকে ছেড়ে একটা নতুন বেস্ট ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে, কিন্তু আমি কোনো নতুন বেস্ট ফ্রেন্ড বানাইনি এখন পর্যন্ত, কারণ আমার একটা বেস্ট ফ্রেন্ডই যথেষ্ট, আর সেটা হচ্ছে আমার ভি। আর এইদিকে ভি তার নতুন বেস্ট ফ্রেন্ডকে নিয়ে অনেক ব্যস্ত। ভি এর নতুন বেস্ট ফ্রেন্ডের নাম ছিল জেই হপ। আসলে সেই জেই হপ অনেক টাকার মালিক ছিল, সেই জন্য ভি জে হপকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিল। আসলে কি ভি তার পুরনো বেস্ট ফ্রেন্ড, তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কি ভুলে গেল? তার কুকিকে কি সে ভুলে গেল? আচ্ছা ভি, ওইটা কে এসেছিল? ও, ওর নাম কুকি, ওই আমার ছোটবেলার এক বন্ধু। ও আচ্ছা, ওকে বাই বাই ভি, আমাকে এবার বাড়ি যেতে হবে। ও ঠিক আছে জেই হপ, আমি কি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো? না না ভি, আমার ড্রাইভার চলে এসেছে, ভালো থেকো। ঠিক আছে, বাই বাই, গুড নাইট জেই হপ। হ্যাঁ, গুড নাইট ভি। তারপর জেই হপ নিজের বাড়ি চলে গেল। আর এইদিকে কুকি কান্না করছিল। সে ভাবছে তার বেস্ট ফ্রেন্ড কি করে আরেকজনের বেস্ট ফ্রেন্ড হতে পারে। আচ্ছা, ভি আমাকে কিসের জন্য ছেড়ে চলে গেল? আমার টাকা নেই সেই জন্য? আমি কিছু বুঝতে পারছি না। আসলে কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায়নি। এই গল্পর পার্ট 2 আসতে চলেছে। তোমরা অপেক্ষা করো, আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে গল্পর পার্ট 2টা কিন্তু তোমরা দেখতে পারবে।